প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এর পঞ্চম পর্বে পৃষ্ঠা 119 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে চতুর্থ পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে চতুর্থ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো ভগ্নাংশ ও শতকরা সম্পর্ক। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। ছবির মতো করে 10টি ঘরের আরেকটা ছক প্রত্যেকের খাতায় আঁকো। এখানে যে ছকটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে তোমরা আরেকটা ছক তোমাদের খাতার মধ্যে আঁকো। এখানে দেখো 10টি ঘরের, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10টা ঘর করে তোমরা একটা ছক তোমাদের যে খাতার মধ্যে এঁকে নাও। এবার তোমরা এখান থেকে বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে যে তোমরা এখান থেকে 6টি ঘর সবুজ রং করো। অর্থাৎ এই যে ছকটা তুমি খাতার মধ্যে এঁকেছো, সেই খাতায় যে আঁকা ছকটা আছে, সেই খাতায় আঁকা ছক থেকে তোমার তো এখানে 10টা ঘর আছে, এভাবে 10টা ঘর আছে না, এই 10টা ঘর থেকে তুমি 6টা ঘরকে সবুজ রং করে দাও। এভাবে করে 1 2 3 4 5 6 6টা ঘরকে কি করা হয়েছে? সবুজ রং করা হয়েছে। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 10টা ঘরের মধ্যে কয়টা ঘরকে সবুজ রং করেছি? আমরা 10টা ঘরের মধ্যে 6টা ঘরকে সবুজ রং করেছি। অর্থাৎ 10টা ঘর আছে, সেখান থেকে 6টাকে সবুজ রং করে নিয়েছি। দেখো শিক্ষক মহোদয় বলতেছেন 10টি ঘরের 6টি ঘর সবুজ রং করলে ভগ্নাংশ আকারে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তোমাদের কাছ থেকে শিক্ষক মহোদয় জিজ্ঞেস করেছেন। তখন তোমরা উত্তর দিবে যে 10/6। 10/6। এটার কারণটা কি? কারণ হচ্ছে যে এখানে যে 10টা ঘর ছিল, সেই 10টা ঘরকে আমরা কোথায় লিখেছি? হরে লিখেছি। কোথায় লিখেছি? হরে লিখেছি। আর যতটুকু রং করা হয়েছে, অর্থাৎ যতটা ঘর রং করা হয়েছে, সেই ঘর সংখ্যাটাকে আমরা লবের মধ্যে লিখেছি। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে জিনিসটা নিয়ে বা যতটা সংখ্যা নিয়ে বা যতটা চিত্র নিয়ে যতটা ঘর নিয়ে আমরা কাজ করব, মোট ঘর সংখ্যা কোথায় থাকবে? হরে থাকবে। হ্যাঁ, আর যেই কাজটা করা হয়েছে, যতটা নিয়ে কাজ করা হয়েছে, ততটা সংখ্যাটা কোথায় থাকবে? লবের মধ্যে থাকবে। আশা করছি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমরা ভগ্নাংশের নিচের অংশকে কি বলি? হর বলি। আর ভগ্নাংশের উপরের অংশকে বলি লব। চলো এবার আরো সামনের দিকে আগাই, অর্থাৎ পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার বলা হচ্ছে এখন আমরা কিভাবে 10/6কে শতকরায় প্রকাশ করতে পারি? তোমাদেরকে একটা প্রশ্ন করেছে যে এখন আমরা কিভাবে 10/6কে শতকরায় প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে এর হর 100 বানাতে হবে। কিভাবে সম্ভব সেটা? তাহলে আমরা যখন যে 10/6কে যখন আমরা শতকরায় প্রকাশ করতে হবে, যখন শতকরায় প্রকাশ করব, তখন এই ক্ষেত্রে বলা হচ্ছে কি যে হরটাকে 100 বানাতে হবে। কি বানাতে হবে? 100 বানাতে হবে। বলা হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। এবার 10টি ঘরের প্রত্যেককে 10 ভাগে ভাগ করলে তুমি পাবে মোট 100টি ঘর। দেখো এবার যে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি, অর্থাৎ যে ছকটা নিয়ে কাজ করতেছি, তাহলে সেখানে কি করতে হবে? সেখানে এবার কি করতে হবে? যেহেতু আমরা শতকরায় প্রকাশ করে নেব, তাহলে এখানে 100টা ঘর বানাতে হবে। কি বানাতে হবে? 100টা ঘর বানাতে হবে। তাহলে আমাদের এখানে ঘর কয়টা ছিল? প্রথমে শুরুতে ছিল 10টা। এই 10টা থেকে আমরা কি করেছি? যে 6টাকে সবুজ রং করেছি। তখন আমরা পেয়েছি 10/6। কি পেয়েছি? 10/6। তো এখন বলা হচ্ছে যে কি আমরা এটাকে শতকরায় প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? শতকরায় প্রকাশ করব। তাহলে শতকরায় প্রকাশ করলে কি করতে হবে? হরকে 100 বানাতে হবে। কি বানাতে হবে? হরকে 100 বানাতে হবে। তাহলে কিভাবে বানানো হয়েছে? এখানে যে 10টা ঘর ছিল, সেই 10টা ঘরকে প্রত্যেককে আবার 10টা করে কাটা হয়েছে। আবার কি করা হয়েছে? প্রত্যেকটি ঘরকে আবার 10 ভাগ করা হয়েছে। হ্যাঁ, তখন 10 10 কি হয়ে গেল? 100 হয়ে গেল। তাহলে 10 10 কি হয়ে গেল? 100 হয়ে গেল। এবার
10 10 তো 100 হলো। তাহলে আমাদের যে রং করা যে সবুজ ঘর ছিল সেখানে কয়টা ছিল? 6টা। কয়টা ছিল? 6টা ছিল। তাহলে 6টার মধ্যে প্রত্যেককে যদি আমরা 10 করে ভাগ করে নিই, অর্থাৎ 6টার প্রত্যেককে যদি মানে 6টার একটা একটাকে যদি, যেমন এখানে 6টার মধ্যে এটাকে যদি ধরি, তাহলে এটাকে আমি কয়টা ভাগ করেছি? এখানে 10টা ভাগ করেছি। তাহলে এভাবে যদি এটাকে 10টা ভাগ করি, তাহলে আমার 6টা ছিল এখানে, ঠিক আছে? তাহলে 6টাকে মোট কয়টা ভাগ করেছি? 6টাকে আমরা মোট 7টা ভাগ করেছি। কয়টা ভাগ করেছি? 6 10 60, 60টি ভাগ করেছি। এবার চিত্র থেকে গুণে দেখো 100টি ঘরের মধ্যে মোট 60টি ঘর সবুজ রং করা আছে। হ্যাঁ শিক্ষার্থীরা, অবশ্যই আছে, কারণ আমরা সবুজ যে ঘরগুলো ছিল সেগুলো প্রত্যেককে আমরা 10 করে ভাগ করেছি, এবং যেহেতু 10 করে ভাগ করেছি, যেটা 6টা ঘর ছিল, সেজন্য 6 10 60টা সবুজ রং হয়ে গেছে। এবার তোমরা সেটা গুণে দেখতে পারো, ঠিক আছে? দেখো গুণে দেখতে পারো যে এখানে এখানে হচ্ছে 10টা, এখানে আছে 10টা 20টা, এখানে 10টা 30টা, এখানে 10টা, হ্যাঁ 40টা, এখানে 10টা 50টা, এখানে 10টা 60টা। তাহলে মোট কয়টা সবুজ ঘর পেয়েছি আমরা? 60টা সবুজ ঘর পেয়েছি। তাহলে কি হলো? তাহলে 10টি ঘরের 6টি ঘর রং করা মানে হলো 10 ভাগের 6 বা 100 ভাগের 60 রং করা। অর্থাৎ আমরা যখন হরকে যখন 100 করেছি, হর ছিল আমাদের কত? 10। এটাকে যখন 100 করেছি, 100 করার জন্য কি করেছি? 100 করার জন্য আমরা যে 10টা ভাগ করেছি, আবার প্রত্যেক যে ঘরগুলোকে 10 করে 10 10 100 করেছি। অর্থাৎ আমাদের যে মোট ঘর সংখ্যা ছিল 10টা, সেই 10টাকে আমরা 10 দিয়ে গুণ করে, অর্থাৎ যেহেতু একটাকে 10 টুকরো করেছি, তাহলে 10টাকে আমরা 10 10 100, তার মানে এই হরটাকে আমরা 10 দিয়ে গুণ করেছি। 10 দিয়ে গুণ করলে আমরা 10 10 100 পেয়েছি। ঠিক একইভাবে সেই 10 দিয়ে এই 60কে গুণ করে 6 10 60 পেয়েছি। ঠিক আছে? তাহলে 100 ভাগের 60 মানে কি? আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছি প্রিয় শিক্ষার্থীরা, 100 ভাগের 60 মানে হচ্ছে কি 60% রং করা। তাহলে আমরা কয় পার্সেন্ট রং করেছি? 60% সবুজ রং করেছি। কয় পার্সেন্ট সবুজ রং করেছি? 60% সবুজ রং করেছি। এবার কি বলছে দেখো, লক্ষ্য করো উপরের পদ্ধতিতে 10টি ঘরের প্রত্যেকটিকে 10 ভাগে ভাগ করা এবং সমতুল ভগ্নাংশের ধারণা অনুসারে লব ও হরকে 10 দ্বারা গুণ করা কিন্তু একই কথা। সেই কথাটা আমি তোমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে বলেছি। আমি যে 10 দিয়ে নিচে যে 10কে 10 10 100 করেছি, ঠিক সেই 10 দিয়ে উপরের লবকে কিন্তু 6 10 60 করেছি। অর্থাৎ সেই লব 6কে কিন্তু 10 দিয়ে গুণ করে আমরা কত করেছি? 60 করেছি। তাহলে এই যে কাজটা করেছি, এটা কোন ধরনের কাজ? এটা হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণার কাজ। এটা কি? সমতুল ভগ্নাংশের ধারণার কাজ। সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করি? হরকে যত দিয়ে গুণ করি, ঠিক তত দিয়ে আমরা লবকেও গুণ করি। ঠিক আছে? এটা হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণার নিয়ম। সেক্ষেত্রেও আমরা একই ফলাফল পাই। দেখো 10 গুণ 10 আবার 6 গুণ 10, তাহলে 10 10 100, 6 10 60। তাহলে 100 ভাগের 60 মানে কি? 60% বা 60%। 60% বা 60%। আবার 100টি ঘরের 10 ভাগের 6 অংশ, 100টি ঘরের মধ্যে 10 ভাগের 6 অংশ, এটা কিন্তু আবার আলাদা কথা। তাহলে 100 গুণ 10 ভাগের 6, তখন 10 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 10 দিয়ে যদি আমরা 100কে এভাবে ভাগ করি, তাহলে এখানে পাবো 10। তাহলে 6 10 60, অর্থাৎ 10 গুণ 6, 6 10 60টি ঘর। ঠিক আছে? তাই বলা হচ্ছে যে এইভাবেও আমরা 10 ভাগের 6কে শতকরায় রূপান্তর করতে পারি। এভাবে আমরা কিন্তু 10 ভাগের 6কে শতকরায় রূপান্তর করতে পারি। তাহলে আমরা কয়ভাবে শতকরায় রূপান্তর করছি প্রিয় শিক্ষার্থীরা? 2 ভাবে শতকরায় রূপান্তর করছি। আমরা 2 ভাবে কিভাবে করছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ছিল যে 10 ভাগের 6, আমাদের ভগ্নাংশটা কি ছিল? 10 ভাগের 6। এখন আমরা কি করছি যে এই 10টাকে আমরা 100 রূপান্তর করছি। কিভাবে? যে আমাদের যে ঘর ছিল সেই ঘরগুলোকে আবার 10 টুকরো করে করে আমরা 100টা ঘর করেছি। কিভাবে করেছি? তাহলে সেই যে 10 টুকরো করেছি, সেই যে 10 পেয়েছি আমরা, সেই 10টা দিয়ে আমরা হর 10কে একবার গুণ করেছি, আবার লব 6কে একবার গুণ করেছি। তাহলে উপরে পেয়েছি কত? 6 10 60 আর 10 10 100। তাহলে 100 ভাগের কত পেয়েছি? 60 পেয়েছি। 100 ভাগের কত পেয়েছি? 60 পেয়েছি। তাহলে 100 ভাগের 60 মানে কি? যে 60%। ঠিক আছে? আবার 100 গুণ 10 ভাগের 6, 10 দিয়ে 100কে ভাগ করলে 10, 6 10 60। এভাবে আমরা যে
60টি ঘর পেয়েছি। ঠিক আছে, এখানে 60% আর এখানে 60টি ঘর আমরা লিখেছি। তাহলে বলা হচ্ছে কি এভাবেও আমরা 10/6কে শতকরায় রূপান্তর করতে পারি। এখন শতকরা সম্পর্কিত নিচের সমস্যাগুলো সমাধান করো। এবার আমরা কি করব, শতকরা সম্পর্কিত কিছু সমস্যা দিয়েছে আমাদেরকে, সেই সমস্যাগুলো সমাধান করব। প্রথমে 1 নাম্বার সমস্যাটার দিকে আমরা একটু তাকাই। 1 নাম্বার সমস্যা কি বলছে দেখো, নিচের ভগ্নাংশগুলো ছক কাগজে সবুজ রং করে শতকরায় প্রকাশ করো। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এবং ক নাম্বারে বলা হয়েছে 10/3। 10/3, এখানে কিন্তু 10টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর আছে। এই 10টা ঘরকে আমরা যদি সবুজ রং করি তাহলে এখান থেকে আমরা 3টাকে সবুজ রং করবো। এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা, এভাবে 3টাকে আমরা কি করব, সবুজ রং করে দেব। ঠিক আছে, তখন হয়ে যাবে কত, 10/3। 10/3 সবুজ রং করা হয়ে গেছে, অর্থাৎ এখানে 10/3 সেটা বোঝানো হচ্ছে। এবার এখানে একটা চিত্র আছে, এই চিত্রটার মধ্যে যে এখানে যদি 10/3 হয়, হ্যাঁ, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, মানে তখন কি করতে হবে, এই নিচের হর যেটা আছে সেটাকে আমরা কি করতে হবে, 100 বানাতে হবে। অর্থাৎ নিচের হর আছে কত, 10। এই 10কে আমরা হর কিভাবে বানাবো, এই 10কে আমরা যে 100 বানাবো, অর্থাৎ এই 10কে আমরা 100 বানাবো কিভাবে, 100 বানাবো যে 10 দিয়ে গুণ করে। ঠিক আছে, তাহলে 10 দিয়ে গুণ করলে কি করতে হবে, এই যে এখানে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে আবার 10 টুকরো করে করতে হবে। প্রত্যেকটাই কি করতে হবে, 10 টুকরা করতে হবে, যেটা কিছুক্ষণ আগে আমরা কিন্তু এখানের মধ্যে করে আসছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এখানে কিন্তু আমরা করেছি যে 10 টুকরা করে এগুলোকে যে বানিয়েছি, প্রত্যেককে 10 টুকরা করে নিয়েছি, 10 টুকরা করে 6টাকে 6 10 60 বানিয়েছি। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা এখানেও করব সেরকম কাজটা, যে এখানে যেহেতু 3টা আছে, 3টাকে যেহেতু আমরা এখানে 100 বানাচ্ছি, তাহলে এই যে 10কে 10 দিয়ে গুণ করে কিন্তু 100 বানানো হয়েছে, তাই না? তাহলে এই 3কেও সেই 10 দিয়ে গুণ করতে হবে। 3কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, 3 10 কত পাবো, 30 পাবো। কত পাবো, 30 পাবো। হ্যাঁ, তাহলে এখানে যদি প্রত্যেকটাকে যদি আবার কেটে কেটে ছোট ছোট করে কেটে, অর্থাৎ 10টা টুকরো করা হয়, এখানে সবুজ রঙের আমরা কয়টা পাবো, 30টা পাবো। ঠিক আছে, তখন এখানে যে পার্সেন্ট দিয়ে বা শতকরা দিয়ে প্রকাশ করলে আমরা কি পাবো, তাহলে পাবো এখানে 30%। কত পাবো, 30% আমরা পেয়ে যাব। আশা করছি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার পরের সমস্যাটি দেখো, অর্থাৎ খ নাম্বার বলা হচ্ছে কি 2/1। প্রথমে কি বলা হচ্ছে যে 2/1। তাহলে এখানে ঘর আছে কয়টা, 10টা। তাহলে 2/1 করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে যে এটাকে 2টা অংশে ভাগ করে নিতে হবে। তাহলে এদিকে 5টা হবে, এদিকে 5টা হবে, অর্থাৎ 5টাকে রং করতে হবে আর 5টা খালি থাকবে। ঠিক আছে, তখন এটা যখন 10/এর হচ্ছে, এখানে 10 ভাগ দেওয়া আছে, তাহলে 2কে কি বানাতে হবে, এখন 10 বানাতে হবে। তাহলে 2কে যদি আমরা 10 বানাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তখন ঠিক লবকেও 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1কেও আমাদের কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তখন এটা কত হয়ে যাবে, 10/5 হয়ে যাবে। 10/5 হয়ে যাবে, অর্থাৎ আমরা 10টা ঘরের মধ্যে 5টাকে রং করেছি, তখন সেটা বোঝাচ্ছে কি 10/5টা ঘরকে রং করা হয়েছে। 10/5টা ঘরকে কি রং করা হয়েছে। তাহলে শুরুতে কি করতে হবে, শুরুতে এখানে যে 5টাকে রং করতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এখানে মোট অংশটাকে 2/1 অংশ রং করা হয়েছে। হ্যাঁ, যখন আমরা 10/5টাকে রং করেছি তখন এখানে বোঝা যাচ্ছে কি 10টা ঘরের মধ্যে আমরা কিন্তু 5টাকে রং করে নিয়েছি। হ্যাঁ, 5টাকে রং করে নিয়েছি। এবার এখান থেকে যখন আমরা যে শতকরায় প্রকাশ করব, শতকরায় প্রকাশ করলে নিচের হরকে কি বানাতে হবে, 100 করতে হবে। তখন আমরা এই ঘরগুলোকে কি ছোট ছোট করে যে 100টা ঘর বানিয়ে নেব। তখন আমরা কি করেছি, যে হরকে 10 দিয়ে গুণ করেছি, তাহলে 10 দিয়ে গুণ করলে 10 10 100, লবকেও সেই 10 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 5কে যখন আমরা 10 দিয়ে গুণ করব, 5 10 50 পাবো। এখানে কত পাবো, 5 10 50 পাবো। ঠিক আছে, তখন আমাদের এখানে ঘর 50টা রং হয়ে যাবে। এখানে 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 5 10 50টা এখানে রং হয়ে যাবে। 5 10 50টা কি রং হয়ে যাবে। যখন 5 10 50টা রং হয়ে গেছে তখন এটাকে আমরা শতকরা প্রকাশ করলে কি হবে, তাহলে হবে 50%। কি হবে,
পার্সেন্ট। এটাই হচ্ছে যে উত্তর। আশা করছি তোমরা এই সমস্যার সমাধানটিও খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার গতে দেখো 4/1 কি আছে, 4/1। এবার অঙ্ক একটু দেখো, এখানে 4/1, 4/1 কে এখানে আনা হয়েছে দেখো 20 এখানে খালি আছে, তাহলে 20টা কিভাবে আনা হয়েছে? 20টা কিভাবে আনা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? 20 আনা হয়েছে, এখানে যে হর আছে সেই হরকে 5 দিয়ে গুণ করে, 4×5 = 20। যদি 4×5 = 20 আনা হয়, ঠিক একইভাবে 5 দিয়ে কি করতে হবে? এই 1কেও কিন্তু গুণ করতে হবে। তাহলে 1কে গুণ করলে আমরা কি পাবো? 5 পাবো। এখন দেখো 20/5, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমে ঘর ছিল 10টা, এদিকে তখন একটা টান দিয়েছে, তখন এখানে 20টা ঘর হয়ে গেছে। কয়টা ঘর হয়ে গেছে? 20টা ঘর হয়ে গেছে। তাহলে 20টা ঘরের মধ্যে কয়টাকে রং করতে হবে? 5টাকে। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টাকে রং করতে হবে। কয়টাকে রং করতে হবে? 5টাকে রং করতে হবে। তখন হবে কি? এটা 20/5। এবার 20/5 থেকে 100 করা হচ্ছে, অর্থাৎ শতকরা প্রকাশ করতে হচ্ছে। তাহলে 20কে কত দিয়ে গুণ করলে 100 আসছে? এখানে 20কে 5 দিয়ে গুণ করলে 100 আসছে। 20কে যদি 5 দিয়ে গুণ করলে 100 আসে, সেই যে অর্থাৎ হরকে যখন 5 দিয়ে গুণ করে 100 আনা হয়েছে, ঠিক একইভাবে লবকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে লব কত আছে? 5। সেই 5কে আবার 5 দিয়ে গুণ করলে এখানে কত হবে? 5×5 = 25। কত হবে? 5×5 = 25। এবার ঘরগুলোকে যখন আরো ছোট করে 100টা ঘর বানানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে কয়টা ঘর তাহলে রং হবে? যেহেতু এখানে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, আবার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, আবার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, আবার 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 1টা 2টা 3টা 4টা এই 5টা। তাহলে 5×5 = 25টা। কয়টা? 5×5 = 25টা রং করতে হবে। মানে এই ছোট ছোট ঘরগুলোকে 25টা রং করতে হবে। তখন আমরা পাচ্ছি কত? এখানে 25%। এখানে কত পাচ্ছি? 25%। এবার আবার অন্যভাবে দেখানো হয়েছে, লেখা হয়েছে 4/1। কি লেখা হয়েছে? 4/1 লেখা হয়েছে। অর্থাৎ 4/1 মানে কি? এই দেখো, এটা যদি আমরা এখানে একটা ভাগ করি, তখন দেখো একটা 4 টুকরা হয়ে যাবে। 1 টুকরা 2 টুকরা 3 টুকরা 4 টুকরা, 4 টুকরার মধ্যে 1 টুকরাকে আমরা রং করেছি। তাহলে অর্থাৎ 4/1 রং করেছি। তাহলে এখানে শতকরা প্রকাশ করার জন্য এই 4কে কত দিয়ে গুণ করতে হবে? 25 দিয়ে গুণ করতে হবে। 4×25 = 100। ঠিক একইভাবে লবকেও কিন্তু 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4×25 100 কত হবে? 25 × 25, এখানে কত হবে? 25। তাহলে এখানে কত পার্সেন্ট হবে? এখানে 25% হবে। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে এখানে 100টা ঘরের মধ্যে 25টাকে রং করা আছে, অর্থাৎ 25% রং করা হয়েছে, সবুজ রং করা হয়েছে। আশা করছি তোমরা খুব ভালো মতো এই সমস্যার সমাধানটিও বুঝে গিয়েছো। চলো এবার পরের পৃষ্ঠায় যাই। এবার দেখো ঘ নাম্বার 25/7 কত আছে? এখানে 25/7 আছে। ঠিক আছে, এবার এখানে দেখো 25/7 এখানে আছে। তাহলে নিচেরটাকে কি 100 বানানো হচ্ছে। তাহলে 100 কিভাবে বানানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? যে 25কে কত দিয়ে গুণ করে এখানে 100 বানানো হয়েছে? 4 দিয়ে। তাহলে ঠিক একইভাবে 4 দিয়ে কি করতে হবে? এখানে গুণ করতে হবে। অর্থাৎ এই যে এখানে যে লব আছে সেই লবটাকে কিন্তু 4 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা লবকে 4 দিয়ে গুণ করি 7কে আর কি, তখন কত পাবো? 4×7 = 28 পাবো। এখানে আমরা লিখতে পারি 28। কত লিখতে পারি? 28 লিখতে পারি। তাহলে 100/28 মানে কি? 100/28 মানে হচ্ছে যে 28%। 28%। বুঝা গেছে? তাহলে এবার এই পদ্ধতিতে আমরা তো আনলাম, অর্থাৎ সমহর পদ্ধতিতে আনলাম। এটা কি? সমহর পদ্ধতিতে আনলাম। এবার আমরা আরেকটা পদ্ধতিতে শিখেছিলাম, সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে 100 × 25/7, 100 দিয়ে যখন আমরা 25 দিয়ে যখন আমরা 100কে কাটি দেব বা ভাগ করে নিব, তাহলে এখানে কত হবে? 4×25 = 104। এবার লব গুণ করে নিতে হবে, 4×7 = 28। তাহলে আমরা এখানে 28 পেয়ে গেছি। দেখো এখানে যেমন 28 পেয়েছি, ঠিক একইভাবে অনুরূপ উত্তর কিন্তু 28 এখানে পেয়ে গেছি। তাহলে 28%। কত পার্সেন্ট? 28%। তাহলে দেখো, সুতরাং 25/7 অর্থাৎ এখানে 25কে 4 দিয়ে গুণ করা হয়েছে 100 আনার জন্য। তাহলে ঠিক একইভাবে সে 4 দিয়ে 7কে গুণ করে 4×7 আমরা এখানে 28 লিখতে পারি। কি লিখতে পারি? 28 লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো? তাহলে 28%। কি লিখবো? 28%। তাহলে আমরা এখানে ঘর কয়টা রং করে দেব? আমরা এখান থেকে 28টা ঘরকে রং করে দেব। অর্থাৎ এখানে 10টা, এখানে
10টা 20টা, আর এখান থেকে আরো 8টা ঘরকে রং করে দিলাম, একটু পর্যন্ত রং করলাম। ঠিক আছে, একটু পর্যন্ত রং করলে এখানে 28টা ঘর রং হয়ে যায়। তাহলে 100 ভাগের 28% সবুজ রং করা হয়েছে, এটা বোঝানো হচ্ছে। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমরা এবার 2 নম্বর প্রশ্নটার সমাধান করব। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে একটু মনোযোগ সহকারে দেখো। যে বলছে যে কোনো পরীক্ষায় মোট 300 নম্বরের মধ্যে তুমি 240 নম্বর পেয়েছো, তাহলে মোট নম্বরের শতকরা কত নম্বর পেলে? তাহলে আমরা এখানে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছি, সব মোট ঘর হচ্ছে এখানে 300টা। মোট ঘর কয়টা? 300টা। কারণ 300 নম্বরের মধ্যে বলা আছে। কত নম্বরের মধ্যে বলা আছে? 300 নম্বরের মধ্যে বলা আছে, সেজন্য এখানে মোট ঘর আছে কয়টা? 300টা। এই 300টা ঘরের মধ্যে তুমি কয়টা ঘর মানে নম্বর পেয়েছো? 300টা ঘরের মধ্যে তুমি নম্বর পেয়েছো 240। তাহলে এখানে 240টা ঘর রং করা আছে, 240টা ঘর রং করা আছে। এবার এখান থেকে তোমাকে বলতে হবে যে তুমি শতকরা কত নম্বর পেলে। এবার নিচের ছবিটা একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিচের ছবিটা ভালো করে একটু করে দেখো। নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট ঘর আছে এখানে 10টা, এভাবে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এখানে মোট 100টা ঘর আছে। এই 100টা ঘরের মধ্যে দেখো 80টা ঘরকে কিন্তু রং করা আছে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, তাহলে 80টা ঘর রং করা আছে। তাহলে 100টার মধ্যে কয়টা ঘর রং করা আছে প্রিয় শিক্ষার্থীরা? 80টা ঘর রং করা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এখানে প্রথম যে ছবিটা দেখেছি সেখানে কি পেয়েছিলাম? 300টা ঘরের মধ্যে 240টা রং করা আছে। তাহলে আমরা সেটা কিভাবে লিখতে পারি? 300 ভাগের 240 কিভাবে লিখতে পারি? 300 ভাগের 240। ঠিক আছে, ঠিক ওই মাপের ঘরগুলোকে আবার কিভাবে করা হয়েছে? আবার করা হয়েছে যে 100টার মধ্যে 80টা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 100 ভাগের 80। হ্যাঁ, অর্থাৎ 100টা ঘর করা হয়েছে, মানে জায়গাটা কিন্তু একই, মানে এখানে জায়গাটা কিন্তু এই জায়গাটা এখানে এনে ঘরগুলোকে একটু বড় করা হয়েছে। ঘরগুলোকে কি করা হয়েছে? বড় করা হয়েছে। বড় করে আমরা পেয়ে গেছি কত? 100 ভাগের 80। এবার পরের পৃষ্ঠা যাওয়া যাক। আমরা যে ওই পৃষ্ঠার মধ্যে ভগ্নাংশ রেডি করেছিলাম সেগুলো এখন আমাদের এখানে কাজে আসবে। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই। তাহলে আমরা ওখানে কি পেয়েছিলাম? প্রথম ভগ্নাংশটা 300 ভাগের 240। 300 ভাগের কি কত পেয়েছি? 240 পেয়েছি। তাহলে এটাকে আমরা কি করবো? এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকারে মানে কি? কেটে ছোট করা, অর্থাৎ ভগ্নাংশটাকে আমরা ছোট করে নেব। হ্যাঁ, যতটুকু পারা যায় সর্বোচ্চ ছোট করে নিতে হবে। তাহলে আমরা যদি সর্বোচ্চ ছোট করতে চাই, দেখো আমরা কত দিয়ে ভাগ করতে পারি? হ্যাঁ, আমরা এখানে ভাগ করতে পারি যে, আচ্ছা এখানে একটা কথা আছে, যেহেতু আমরা 100-র মধ্যে বের করব, মানে শতকরা প্রকাশ করব, তাহলে আমাদের কিন্তু ওই হরটাকে 100 পর্যন্ত বানাতে হবে। হরটাকে কি করতে হবে? 100 পর্যন্ত বানাতে হবে। তখন আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে যদি আমরা 300-কে ভাগ করি পাই কত? 100। আর 3 দিয়ে যদি আমরা 240-কে ভাগ করি আমরা পেয়ে যাব 80। কত পাবো? 80 পাবো। তাহলে আমরা এখানে কত পেয়েছি? 80 পেয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 ভাগের 80। 100 ভাগের কত? 80। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? 100 ভাগের 80 যদি লিখতে পারি, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? 80%। কি লিখতে পারবো প্রিয় শিক্ষার্থীরা? 80% লিখতে পারবো। তাহলে আমরা আরেকটা পদ্ধতি শিখেছিলাম। হ্যাঁ, আরেকটা পদ্ধতিটা ব্যবহার করবে এবার। আবার 100 এর মধ্যে প্রাপ্ত নম্বর হবে 100 গুণ 300 ভাগের 240। তাহলে এটাও আমরা ভাগ করতে পারি। যেহেতু এটা হচ্ছে যে লবে আছে, সেই 100 দিয়ে 300-কে ভাগ করলে আমরা পাবো 3। কত পাবো? 3। সেই 3 দিয়ে যদি আমরা এবার 240-কে ভাগ করি আমরা কত পাবো? 80 পাবো। কত পাবো? 80 পাবো। তাহলে আমরা এখানেও কিন্তু 80% পেয়ে গেলাম। এইভাবেই কিন্তু আমরা যে 80% পেয়ে গেছি। তাহলে আমাদেরকে যে প্রশ্নটা করেছিল মোট নম্বরের শতকরা কত নম্বর পেলে, তাহলে মোট নম্বরের আমরা যে শতকরা 80 নম্বর পাওয়া গেছে। কত নম্বর পেলাম? শতকরা 80 নম্বর পেলাম। এবার পরেরটা সমাধান করব। 3 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। এবার দেখো ছবিতে বলা হচ্ছে যে ছবিতে একটি দেওয়ালের কিছু অংশ রং করা হলো, তাহলে দেওয়ালের শতকরা কত অংশ রং করা হলো? আমরা দেখতে পাচ্ছি এখানে যে দেওয়ালের কিছু অংশ রং করা হয়েছে। এই যে কিছু অংশ রং করা হয়েছে, বলা হচ্ছে শতকরা কত অংশ রং করা হয়েছে। এবার আমরা যখন শতকরায় প্রকাশ করতে যাব তখন দেখব আমার এখানে মোট কতটুকু অংশ। এখানে মোট কতটুকু অংশ দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1, 2, 3, 4, 4টা ভাগ আছে। হ্যাঁ, 4 ভাগের মধ্যে কয় ভাগকে রং করা হয়েছে? 1, 2, 3।
তাহলে আমার মোট ভাগ যেটা সেটা কোথায় বসাই আমরা? মোট অংশকে আমরা বসাই যে নিচে, মানে হরে বসাই। কোথায় বসাই? হরে বসাই। ঠিক আছে, তাহলে কত অংশ রং করা হয়েছে? 3 অংশ রং করা হয়েছে। এটা কোথায় বসবে প্রিয় শিক্ষার্থী? লবে বসবে। তাহলে আমরা 4/3 অংশ রং করা হয়েছে। আমার কতটুকু রং করা হয়েছে? 4/3 অংশ রং করা হয়েছে। এটাকে আমরা কি করবো? এবার শতকরায় প্রকাশ করব। কি করব? শতকরায় প্রকাশ করব। তাহলে এটাকে শতকরা প্রকাশ করতে আমরা কি করতে হবে? আমাদেরকে নিচেরটাকে 100 রূপান্তর করতে হবে। নিচেরটাকে কি করতে হবে? 100 দিয়ে 100 রূপান্তর করতে হবে। আমরা যদি নিচের যে 4 আছে এটাকে যদি 100 রূপান্তর করি, তাহলে আমরা কত দিয়ে যে 4 কে গুণ করব? 25 দিয়ে। কত দিয়ে গুণ করব? 25 দিয়ে গুণ করব। তাহলে 4/3 গুণ এখানে 25, যেমন আমরা হরকে গুণ করতেছি ঠিক একইভাবে লবকেও গুণ করতে হবে। কি কাকে গুণ করতে হবে? লবকেও গুণ করতে হবে। এটা হচ্ছে কি সমহরের নীতি অনুসারে। তাহলে 4/25 কত? 100। 4/25 কত? 100। উপরে 3/25 75। নিশ্চয় বুঝতে পারতেছো এখানে কত হবে এবার? যে 100/75 যেহেতু, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 75%। কত পার্সেন্ট? 75%। তাহলে এটাকে আমরা আরো একটা ভাবে প্রকাশ করতে পারি। তাহলে এটা কি? এটাও দেখা দিচ্ছে আমাদেরকে। আবার আমরা লিখতে পারি 100 গুণ যে 4/3। 4/3। এবার আমি 4 দিয়ে যদি 100 কে ভাগ করে কত পাবো? 25 পাবো। 25 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি, 3×25 75। এখানে কিন্তু আমরা 75% পেয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার আমরা 4 নম্বর সমস্যাটি সমাধান করে নেব। 4 নম্বরের প্রশ্নটার দিকে একটু তাকাই। প্রশ্নে কি বলছে? নিচের ছবিতে মেয়ে শিশুর ছবি সম্পূর্ণ ছবির কত অংশ? তাহলে আমরা এখানে যে সম্পূর্ণ ছবিটা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ ছবিটা দেখতে পাচ্ছি। তাহলে সম্পূর্ণ ছবিটাকে আমরা কত পার্সেন্ট মনে করব? সম্পূর্ণ ছবিটাকে আমরা 100 মনে করব। সম্পূর্ণ ছবিটা কি 100 মনে করব। ঠিক আছে, এবার ছবিটা একটু ভালো করে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে তারার ছবি আছে এখানে 20টা, এখানে 20টা, এখানে 20টা। আর মেয়ের ছবি আছে এখানে 20টা, এখানে 20টা। তাহলে মোট ছবি আছে 100টা। 100টার মধ্যে মেয়ের ছবি আমরা কয়টা পেলাম? এখানে 20টা, এখানে 20টা। কয়টা পেয়েছি? 40টা পেয়েছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সম্পূর্ণ ছবিতে মেয়ে শিশুর ছবি হলো 40%। কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা? 40%। তখন আমরা কিভাবে লিখতে পারি এখানে? তাহলে 40%কে আমরা কিভাবে লিখতে পারি? 100/40। 100/40 এভাবেও কিন্তু লিখতে পারি। তাহলে এটাকে আমরা কিন্তু আরো ছোট করে নিতে পারি। এখানে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, 20 দিয়ে 40কে ভাগ করলে পাওয়া যাবে 2। 20 দিয়ে 40কে ভাগ করলে পাওয়া যাবে কত? 2। সেই 20 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি, তাহলে 5×20 = 100। তাহলে 5/2 পেয়ে যায়। কত পেয়ে যায়? 5/2 পেয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে আমরা এই যে সমস্যাটার মধ্যে কি করলাম? এই সমস্যাটিতে আমরা কিন্তু শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর করলাম। কি করলাম? শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর করলাম। আগে যতগুলো করেছি সেগুলোর মধ্যে কি ভগ্নাংশ থেকে দেখো শতকরা নিয়ে গেছি, ভগ্নাংশ থেকে কি শতকরা নিয়ে গেছি। দেখো এগুলোতেও দেখো ভগ্নাংশ থেকে শতকরায় নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু এখন যে 4 নাম্বার প্রশ্নটা সমাধানটা আমরা করলাম, এটাতে কিন্তু কি করলাম? এখানে শতকরা থেকে আমরা ভগ্নাংশে রূপান্তর করলাম। তাহলে বলা হচ্ছে যে তাহলে সম্পূর্ণ ছবির কত অংশ হলো মেয়ে শিশুর ছবি? তাহলে সম্পূর্ণ ছবিটা একটু দেখো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। 5 ভাগের মধ্যে দেখো 1 ভাগ, 2 ভাগ হচ্ছে মেয়ে শিশু, যেটা আমরা পেয়েছি এখানে 5/2 ভাগ। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে 5/2 অংশ হলো মেয়ে শিশুর ছবি। চলো এবার আমরা পরে সমস্যাটা সমাধান করি। এবার আমরা সমাধান করব 5 নম্বর সমস্যার সমাধান। 5 নম্বর প্রশ্নটা একটু করে ভালো করে পড়ো। 5 নম্বর বলছে নিচের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম? তাহলে আমরা কিন্তু এখানে কাঁচা আম এবং পাকা আম দেখতে পাচ্ছি। কাঁচা আম, পাকা আম দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা দেখবো এখানে মোট কয়টা আম আছে। আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে মোট 8টি আম আছে। কয়টা আম আছে? মোট 8টি আম আছে। এই 8টি আমের মধ্যে আমরা কাঁচা আম দেখতে পাচ্ছি 1, 2, 3, 4। 4টা কাঁচা আম দেখতে পাচ্ছি। কয়টা কাঁচা আম দেখতে পাচ্ছি? 4টা কাঁচা আম দেখতে পাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যাটার সমাধান আমি তোমাদের জন্য করে দিলাম। তাহলে মোট আম কয়টা? 8টা। কাঁচা আম কয়টি? 4টি। তাহলে কাঁচা আম মোট আমের 8/4 অংশ। ঠিক আছে, তাহলে কাঁচা আম কি মোট আমের 8/4 অংশ। তাহলে কাঁচা আম মোট আমের শতকরা অংশ সমান, তাহলে
8 ভাগের যে 4 ছিল সেটাকে আমরা কি করছি, যেহেতু শতকরায় প্রকাশ করতেছি, সেজন্য 100 ভাগের 100 দিয়ে উভয়কে হর ও লবকে গুণ করেছি। কি করেছি প্রিয় শিক্ষার্থী? 100 এবং 100 দিয়ে হর ও লবকে গুণ করেছি, যেহেতু আমরা শতকরায় প্রকাশ করতেছি। সমান যে এখানে যে এই 100টাকে আমি এটার সাথে রাখবো, কিন্তু এই যে নিচের হর 100 আছে সেটাকে আমরা আলাদা করে নেব, কারণ আমরা যদি শতকরা একটা ভগ্নাংশ, এই চিহ্নটার জন্য আমরা কিন্তু 100 ভাগের 1টাকে আলাদা করে নিয়েছি। তাহলে দেখো, এই 100টা যখন এখান থেকে আলাদা হয়ে গেছে, এই 100টা যখন এখানে রয়ে গেছে, তখন এই 100 যেহেতু এখানে রয়ে গেছে, এই 100টা এখানে রয়ে গেছে, সেটার জন্য এখানে 1 গেছে, অর্থাৎ 100 ভাগের 1। হ্যাঁ, তাহলে আমরা যদি 4 দিয়ে 8কে ভাগ করি তখন পাবো 2 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি 50, তাহলে 50 আর 100 ভাগের 1-এর জন্য পেয়েছি কত পার্সেন্ট। তাহলে আমরা যে পেয়েছি কত, উত্তরটা পেয়েছি কত, 50%। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, এবং এই সমস্যাগুলো যে সমাধান করালাম আজকে, তোমরা কিরকম বুঝছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে প্রিয় শিক্ষার্থীরা, এবং তোমরা আমার ভিডিওগুলো বাংলাদেশের কোন জেলা থেকে দেখতেছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে পরের পৃষ্ঠায় বার মডেলে, অর্থাৎ বার চার্ট শতকরা, অর্থাৎ বার মডেলে শতকরা এখান থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাতের ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি, এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও, আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাতের ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।